বলি বলে তো মুনাফিকদের জলে কোড়া ওয়াজ একটু করব। আপনারা কি বলছেন কোড়া ওয়াজ একটু করব? আমি কোনোদিন ছানিতে ছোটবেলায় এসেছিলাম, আজ 15-18 বছর আসিনি। আল্লাহ যখন নিয়ে এসছে একটু কোড়া কথা বলবো। সবাই বলতি বললি বলবো। লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো। আমার এখন অনেক জায়গায় বিশ্বাস করুন আমি জলসায় এলি তো এ গরম মাল অনেক আল্লাহর ওলি আজ কানে কানে বলে হুজুর আমাদের এখানে এইটা খুব চলে, বলবে সুদের বিরুদ্ধে বলবে, মদের বিরুদ্ধে বলবে, মেয়েদের বিরুদ্ধে বলবে। আর যেই ওয়াজ করলে আব্বু ও সব চিটিং বাজগা খুঁজে পাবনি। কমিটির ছেলেরা বলে এ মাল বেশি বোঝে, 5000 দিয়ে ছেড়ে দিয়ে শালারা দাউদ করবো। বুঝতে পারেন? কারণ হক কথা বলার দিন নেই তো। এ বাবু বলবো, সকলে বলুন বলবো, তাহলে একবার তাকবীর দেবো। তাকবীর সবাই দিদি বলবি তবে দেবো, দেবো কই দাও না। নারে তাকবীর। আর ভুল হয়ে গেল, মাফ করে দেন আল্লাহ কি। আর জীবনে বলবো যে আমার অন্যায় হয়েছে। আওয়াজ দেন, দেখো শালা জান পাতলা হাগা হয়। আল্লাহর নামে আওয়াজ দেবেন। আগো আল্লাহু আকবার মানে কি? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ একদিন ওয়াজ শুনে শিখে যে আল্লাহ মহান মানে মাথা বেতার মলম নে পুঁতে বেতায় লেগে কাজ হবে। আকবার মানে মহান, আকবার মানে কি? ইয়েস, আল্লাহু আকবার। আল্লাহ সবথেকে, আল্লাহকে বড় বলবো। দিল্লিতে দাদার বাংলায় দিদির ভয় লাগছে, এমন তাকবীর দেবেন যেসব চিটিং বাজগুলো কুটুম বাড়ি এসে জলসার দিন কুটুম আছে, চুপ কর। কুটুম গুলো 100-র মধ্যে 95 জন এখন দেখেননি। এই বাবু ও মালগুলো আছে হারাম মাল, 14 পুরুষই খাওয়া হয় তো গরুর গোশত। বিসমিল্লাহ চাকতি চাকতি 3 কিলো ছেড়ে দিলে না না সব দেখো কচি কচি শালি শালা দেনে কি কায়দায় মেলাই ঘুরতে এমন তাকবীর দেন। আর মালগুলো ঘরে যাবে কখন জানো? কালকে। কখন না ভয় নেই, কালকে সকালে না দুপুর বেলা আরেকবার ঝাড়বে, দুপুর বেলা আরেকবার ঝাড়বে, বিকেল বেলা যাবে। গ্রামের লোক জিজ্ঞেস করবে করিম কোথায় গেলি? বলে এই দেখ আমার জামাইদের বাড়ি ছয়ানি জলসা শুনতে গেলু। পাক্কা চিটিং বাজের বাচ্চা, জলসায় 2 ঘন্টা বসে, খেয়ে যা শুয়ে ঘরে কে বলে ওয়াজ শুনতে এসেছিল। এমন তাকবীর দেবে ও চিটিং বাজগুলো চোখ হলুদ হয়ে যায়। ওরা যান মনে মনে করে মসজিদ তোলায় ভূমিকম্প হচ্ছে, গরুকে গোরা খেপে গে শালা ধরলি ধুলো করে দেবে। চল চল 2 ঘন্টা ওয়াজ শুনে আসি। এইরকম আওয়াজ দেন, নারে তাকবীর। পোল্ট্রি খাওয়া আওয়াজ, গরুর আওয়াজ এটা না, একটু ঝেড়ে মারো না। গত 3 দিন আগে এই রানাঘাটের ট্রেন লোকালে রেজাউল ইসলাম বলে একটা ছেলে, তাকে ধরে হেনস্থা করেছে। কেন? মুসলিম দাড়িওয়ালা বলে। আরে হ্যাঁ না না, আমি কারিমুল্লাহ গত রাতে তার আগের রাত্রে বলছিলাম, আজও বলে যাচ্ছি, ওরা হলো হিজড়ের বাচ্চা, যারা 20 জন মিলে একজন অসহায় লোকের ঘিরে ধরে। তোরা কিরাম দুধ খা মায়ের লাল, তোরা বলে আসবি, খবর দিয়ে আসবি 50 জন মালঞ্চর বাজারে, আমরা থাকবো 5 জন। তোরা খা গরুর গোবর আর গরুর মুত, আর আমরা খাই গরুর গোশত আর গরুর দুধ। সেদিন এই গরুর দুধ খাওয়া আমেনার লালের গোলামদের বাবার দেখিয়ে দেবো। যেদিন বলে আসবি 50 জন, 5 জন থাকবো, আল্লাহর নামে আওয়াজ দেবো, গোবর খেগোগা প্যান্ট খুলে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো আরো জোরে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো।
বাদ বলে মনে হচ্ছে বলে নামাজ পড়তে ভালোবাসি। আচ্ছা বাবা একটা কথা বলি, সত্যি কথা বলবেন? যদি হ্যাঁ 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 বলবেন, না না বলবেন। আমরা সবাই নামাজ পড়বো, কি বলছেন? হাত তুলতে হবে। ওই 2 নাম্বারই হাত আমি রেখে যাই, হাত লাবা, আমি হাত তুলতে বলি। আমি মুখই বলো নামাজ পড়বো, জোরে বলে পড়বো। এর মতো মিছে কথা শয়তান বলে। আমি প্রমাণ না করতে পারলি কান ধরে স্টেজে লেবে। আপনারা বললেন নামাজ পড়বো, আমি বললাম এরা মিথ্যে কথা শয়তানও বলে না, প্রমাণ নিয়ে এলেন। এখানকার মসজিদের ইমাম আলহামদুলিল্লাহ কতদিন আছেন ভাই? আচ্ছা মানে নতুন। আচ্ছা তো 11 মাসটা কম না। আপনাদের ইমাম সাহেব আছে কদিন? 11 মাস। 11 মাস কিন্তু 24 ঘন্টা ডিউটি, 2-1 ঘন্টা না, 5 ওয়াক্ত নামাজ পড়াচ্ছে। আচ্ছা বলো, এর মতো আলেম, যোগ্য আলেম 11 মাস ধরে যদি আপনাদের 5 ওয়াক্ত নামাজি না বানাতে পারে, আমি তো জন কাটা মৌলবি। 2 ঘন্টা ওয়াজ করব, টাকা ছেড়ে নিয়ে চল যাব। যে টাকা কোথা হয়েছে, 1 টাকা কোথা দিলি কম দিলি, খোদার কসম কিয়ামতে ধরবো। মাল আলাদা। আমি তোদের বলিনি আমার দাওয়াত কর, তোরা জেনে শুনে কোথা যে আমার দাওয়াত করেছিস। 4 আনা কম দিবি, আমার কপাল কেড়ে দিবি না। কিয়ামতে আল্লাহর দরবারে ধরবো, মুনাফিকের খাতায় দাঁড় করাবো। কারণ শুনে রাখ, মুসলমানের বাচ্চা মসজিদের যোগ্য ইমাম 11 মাস ধরে যদি তোমাদের না নামাজি করতে পারে, আমি 2 ঘন্টায় তো জন ধরা মৌলবি, আমি 2 ঘন্টার জন্য এসে তোমাদের নামাজি করে দিয়ে যাব। শালা এটা শয়তানও বিশ্বাস করবে যে 11 মাস ধরে পারে না। আচ্ছা আমি আর ইনি কি আলাদা? আমার সাথে কি জিবরাইলের আলাদা কন্ডাক্টরই নিয়ে আসে? ইনি যদি 11 মাসে না পারে, আমি 2 ঘন্টায় কি করে পারবো? খোদার কসম আগে নিজে পরিবর্তন হন। নিজে যতক্ষণ পরিবর্তন না হবে, কারণ পাপের ক্ষমতা নিয়ে আপনার পরিবর্তন করে দেবে। পরিবর্তনের ক্ষমতা যদি মৌলবীদের হাতে থাকতো, রাসূলুল্লাহ আগে আবু তালেবের কলমা পড়ে কবর দিত। আগে নিজে সারো। হেদায়েত যার কপালে ছিল, কালো বেলাল হাবশিতে ছুটে এসে মদিনা ঈমানে। ঠিক বলছি না? খোদার কসম এইবার চলে বলে মুসলমানের বাচ্চা, শুকরের গোশত খাওয়া কি? এটা জিজ্ঞেস করছি মানে নিশ্চয় কোনো মানে আছে, ওটা জিজ্ঞেস করছি। তাহলে একটু জোরে বলুন, শুয়োরের গোশত খাওয়া কি? কুকুরের গোশত? আর কথা বলবেন হারাম, সব সময় নয়। চোখ নীল হয়ে গেছে, বলে কিরাম হুজুর ধরে এনে রে। এতগুলো নেট চলছে, গোটা দুনিয়া দেখছে, বাঁদরামি করতে আসিনি। শোনে, শুয়োরের গোশত, কুকুরের গোশত আপনারা বললেন হারাম, আমি বললাম সব সময়ের জন্য, সব সময়ের জন্য নয়। প্রমাণটা নিয়ে এলেন। শোনে, এমন একটা জায়গায় গিয়েছে 15-20 দিন কিছু খাওয়া হয়, আপনি মরে যাবেন। ভালো করে শুনে না, মরে যাবেন। সামনে এই অপশন ছাড়া আর কিচ্ছু নেই, এটা না খেলে আপনি মরে যাবেন, আর সহ্য করতে পারছেন না। আচ্ছা বলে, শুয়োর এবং কুকুরের গোশত হারাম করেছে কে? একটু কথা বলবেন। আল্লাহ। সেই আল্লাহ আবার বলছে ওই পরিস্থিতিতে, ওই সময়ে, ওই টাইমে জান বাঁচানোর জন্য যে আল্লাহ আমি হারাম করেছিলাম, সেই আল্লাহ হারামটা তুলে নিলাম, হালালে ট্যাগটা বসিয়ে দিলাম। যদি কোন মুসলমানের বাচ্চা বুকে হাত মেরে বলে আমি গরু খাবো মজমা, আমি মরে যাবো তাও ভালো, এই জিনিসটা খাবো না,
আই দিস চ্যালেঞ্জ যদি শোরের গোশ না খেয়ে মরে যায় আত্মহত্যার গুনাহ হবে। কথা আত্মহত্যার গুনাহ হবে কেন? আরে যে আল্লাহ হারাম করেছে সেই আল্লাহ বা জান বাঁচানোর ক্ষেত্রে পারমিশন দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ যখন অপশন দিল, আল্লাহর অপশন যদি অমান্য করে আগে গুনাহ হবে না? কথা বলে তার মানে কিরাম কেস হচ্ছে বুঝতে পারিনি। চারটে ছেলে চার রাস্তার মোড়ে বাংলা মাল খাচ্ছে, একজন আর বলে যে গোটা 50 টাকার মুরগি আন, সে মাল 50 টাকার মুরগি এনে আর একজন জিজ্ঞেস করতেছে হারে কই মালটা হালাল তো? বাংলা মাল আর জিজ্ঞেস করতেছে গরুটা ছোট না বিসমিল্লাহ আল্লাহ বল। আমি এই বক্তব্যটা কেন তুলিছি বুঝতে পারেননি? যদি 100 ডিগ্রি ঘুরে না যায় মজমার পরিবেশ, 1 সেকেন্ডে দেখে নেন। আই দিস চ্যালেঞ্জ খোদার কসম শুধু শোরের গোশ কুকুরের গোশ হারাম নয়। সুদের টাকা দিয়ে, বন্ধন লোনের টাকা দিয়ে, গুরু লোনের টাকা দিয়ে ইয়েতিমের হক মেরে, ওয়ানাতের অধিকার কেড়ে, জব কার্ডের টাকা ছেড়ে, আবাস যোজনার ঘরের টাকা ছেড়ে, জনগণের টাকা মেরে, রাস্তার টাকা, কলের টাকা, রাস্তার টাকা ছেড়ে, বাম্মার হক মেরে, হারাম পয়সা দিয়ে গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশতটাও হারাম। শুধু সব এবং কুকুরের গোশ হারাম নয়। হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে জনগণের হক মেরে হরিণের গোশ কেনা শোর এবং কুকুরের থেকে বড় হারাম। আমি একটা দারুণ কথা বলি শোনে, এখানে নাম নীল করলি বুঝতে পারবে। হিন্দু ভাইদের ওদের দেখবেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, ব্রাহ্মণের ছেলে অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারবে, কিন্তু আমাদের মুসলিম শরিয়াতে এরকম কোন নিয়ম কানুন নাই যে পীরের বেটাই পীর হবে। আলেমের ছেলে আলেম হবে আর কেউ হতে পারবে? সাধারণ একজনের ছেলে ভ্যানওয়ালার ছেলে আলেম হতে পারে না? এর নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুনে আই দিস চ্যালেঞ্জ খোদার কসম আমার অভিজ্ঞতা নিগড়ে বলছি, গোটা বাংলা ভারত ঘুরে অভিজ্ঞতা নিগড়ে বলছি। তবলিগ হোক, হিজবুল্লাহ হোক, আলে হাদিস হোক, জামাত ইসলামী হোক, আলে সুন্নাত ওয়াল জামাত হোক, আর আজান গাছি হোক, খোদার কসম যে হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মার সেবা করে, ও হলো 2025 সালে জিন্দা আল্লাহর ওলি। আমার আরেকবার বলবো, যে দল করো এই 3টে জিনিস যার ভিতরে, এই জামানায় এই 3টে জিনিস যার ভিতরে হালাল খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, বাম্মার সেবা করবে, বাঁদরামি ছেড়ে দে, ফতোয়াবাজি রেখে দে, সিম্পল 3টে কাজ কর, সব বাদ দে, হালাল খা, 5 ওয়াক্ত নামাজ পড়, বাম্মার সেবা কর, খোদার কসম মরে যাবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। 3টে গোড়াই বন্ধ বললি লাগবে। রমজান মাসে সারা দিন রোজা করে মাগরিবের সময় ইফতার করবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, গ্রুপ লোনে এইগুলো বললি তোদের গায়ে লাগে। খোদার কসম আগে হালাল খাও, আগে হালাল খাও। এই ভাই সব জান্নাতি কিন্তু নামাজি হবে। সুবহানাল্লাহ বলু। সব জান্নাতি, কথাটা দারুণ ভাবে টানছি শুনে, সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাতি,
সব নামাজ সব জান্নাতি নামাজি হবে, কিন্তু সব নামাজি জান্নাত তার মানে কি? নামাজ পড়ে ওর মেয়েরা সুদির টাকা খায়, সোরের নামাজ পড়ে টুপিটা 4 ভাগ করে পকেটে ঢুকে রাস্তার মাঝখানে তুরুপ চালাচ্ছে ছাবাল্লা, সুরসুর গিয়ে ওদের পাশে দেঁড়ে এ করি টেক্কাটা ঝাড় মাল কবরে গেছে, ফেরেশতারা তো আচালা পাচ্ছেলি কার্ড নে রেডি ওট এ বলতে তো আল্লাহ তো জীবনে নামাজ রোজা ছাড়া খারাপ কাজ করিনি। ফেরেশতারা বলে বুঝতে পারিনি ফেব্রুয়ারি মাসের 6 তারিখই সেই আসরের নামাজ পড়ে গ্রামে ছাবাল্লা তাসবিহ ডালো কে টেক্কা ঝাড়তি বলতি বলে হ্যাঁ একবার বলিস তা ফেরেশতারা বলে শুয়ে পড় মারাবো। চাচা নামাজ পড়ে ছোট ছোট ভাই বোনের হক মেরে খায়, মসজিদে এত বড় তসবিহ দানা নে লাইলা আবার ইল্লাল্লাহ বলার কায়দা আলাদা, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল বলে আল্লাহ চোখে আমুকে দেবো, আল্লাহ বলে কেন? বলে বুঝতে পারোনি শালা ছোট ছোট ভাই বোনের হক মেরে মসজিদে এসে ইল্লাল্লাহ মারাচ্ছে। আজকে জলসা দি হুজুর দোয়া করতে, জলসার শেষে আখিরি দোয়া করিমের মা মরে গেছে, আল্লাহ ওর মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ ওর মার কবরটা নূর দিয়ে ভরে দাও। এ মাল বসে বসে কি কান্না কাঁদছে, আল্লাহুম্মা শয়তান বলে আর কত খেল দেখা। আরে বাঁদরের বাচ্চা তোর মা মরে গেছে, মার জন্য দোয়া করতেছ, তোর মায়া লাগছে ওই জন্য কাঁদছিস। কাউরার বাচ্চা আজকের জলসার দিন কচি মতো শালিটা দাউদ করে আনলি, চারা মতো শালাদার ভুলে গেলিনি দাউদ করে নিয়েলি, আর মামরা বোনটা শ্বশুর বাড়ি পড়ে আছে, একবার ফোন করে খোঁজ নিলি? এই বোন আজকের জলসার দিন খোদার কসম আপু তোর বাড়িতে এসে বিসমিল্লাহ বলে গালে ভাত তুলবে, আমেনার লাল বলে যাচ্ছে তোর বোনের চেহারার ভিতরে তোর মায়ের চেহারাটা পেয়ে যাবি। বোন হলো দ্বিতীয় মা। দোয়া করতে তো কাঁদছিস, আচ্ছা বলো ওর নিজের মার পেটের বড় ভাই বেঁচে 6 মাস কথা হয় না, শুক্রবার নামাজ পড়ে, বুঝতে পেরেছেন? নামাজ পড়বে দাদা যদি মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেল ওই মসজিদে চলে যাবে। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি হারামের ওয়াজ করব কোথায়? আপনারাই তো ভালো নয়, সত্যি কথা বলুন তো। ফজরের নামাজ কোন চেংড়া ছেলে এক বোতল মদ খেয়ে মসজিদে নামাজ পড়তে আসে, সত্যি কথা বলুন জুতো বেটা করবি নি ওর ধরে? তুই এদের ইমানি জোশ তখন আলাদা। বাঁদরের বাচ্চা জুতোটা বের করে চেপড়ে সোজা করে দাও। মদ খেয়ে আল্লাহর ঘরে টুটি টিপে ধরে মসজিদে বার করে দেবে না দিবি? বলো মুসলমানের বাচ্চা শুধু করে যখন মসজিদে যায় অদুলা ভাই সামনে দাঁড়া। মদের থেকে ডেঞ্জারাস হলো সুদখোর। মদ খেলে মায়ের সাথে জেনা করার গুনাহ হয় না, সুদ খেলে আপন মাকে বিয়ে করার গুনাহ হয়। বলো মুসলমানের বাচ্চা সেই সুদখোর মসজিদে গেলে সামনে দাঁড় করায় না তার সামনে দাঁড়া 50,000 লোক মসজিদে কাজ আছে। মানে কিছু কিছু মসজিদ কমিটি এত হারামি থারকেলা আল্লাহ থেকে এদের ময়া বেশি। কে বেনামাজি সুদখোর মদখোর দেখার দরকার নেই, তেলে বিসমিল্লাহ বলেছে। আপনারা বলুন তো দেখি আপনাদের মসজিদে আমি জাকাতের টাকা দেবো নেবেন? চুপ করো, আমি দেবো জাকাতের টাকা রোজার সময় নেবেন? আরে হ্যাঁ না বলবেন কেন নেবেন না? মসজিদে জাকাতের টাকা
ফেদরার টাকা দেবো মসজিদে নেবে, ফেদরার টাকা মসজিদে চলে না। আচ্ছা আমি মসজিদে ওই মানতের টাকা দেবো নেবে, তাও চলে না। বলো মুসলমানের বাচ্চা, মসজিদে যদি জাকাত ফেদরা মানতের টাকা না চলে, সুদখোর হারামখোর বাম্মার অবাধ্য সন্তান এদের টাকা মসজিদে কি করে চলে? আমার কথা রোজার আগের দিন বড় লোক তো পয়সাওয়ালা মসজিদে দাঁড়িয়ে বলে দিলে, এই হুজুর যত ছোলা চিনি খেজুর লাগবে আমি একা দেবো সারা মাস, গ্রামের লোক খেয়ে চোখ বুলু হয়ে যাক, আমি একা দেবো একা। মাঝে মাঝে হালিমের ব্যবস্থা করে দেবো। মাতোয়ালি জানে, ও গ্রামের লোক, মাতোয়ালিও তো এই গ্রামের লোক না, ঘরে পুকুরির লোক। কথা বলে না, মাতোয়ালি জানে ওর মার ভাত দেয় না, ওর বাবার সাথে কথা বলে না। বলে মুসলমানের বাচ্চা, ওর দেওয়া ইফতারি রোজাদারদের জন্য খাওয়া হালাল হবে। নবী বলে যাচ্ছে যে মায়ের সাথে কথা বলে না, যার সাথে মায়ের সম্পর্ক নয় তার সাথে মদিনার সম্পর্ক নয়, যার সাথে বাপের সম্পর্ক নয় তার সাথে খাবার সম্পর্ক নয়। গোটা রমজান মাসে বাম্মার 1 কিলো আপেল কিনে দেয় না, মসজিদে 10 বস্তা ছেলা চিনি কিনে দিচ্ছে, আর মোল্লারা বিসমিল্লাহ বলে চালাচ্ছে। নালে মৌতো বাড়ি বসে গোস্ত খেয়ে খায়, বুঝতে পারছো না? হুজুর এখন বসে আর জিজ্ঞেস করে খাবার একটা খাবার ফরজ করা যায়, নামাজের ফরজ গোসলের ফরজ, খাবার কিন্তু ফরজ আছে কটা? জ্ঞানী মানুষ কটা? সেটা কি বলে? এক কথায় গোদা বাংলায় বলো, হালাল না হারাম যাচাই করা। গোদা বাংলা সবাই বুঝতে পারবে। জিজ্ঞেস করি চুপ কর, ফোটের আগে রাত্রে যে হালিম আর মুরগির গোশত বিসমিল্লাহ বলে চিবিচ্ছ, বলো মুসলমানের চালা ছানা, ওই টাকাটা জান্নাত থেকে যে না কোনো গরিবের হক মারা টাকা? বললে গায়ে লাগে। আর এই সব কথা আমরা না বললি বলবে কারা? হারামের বিরুদ্ধে আলেম ইমামরা বলতে পারে না কেন? ওদের এখানে থাক। এরা যদি হারামের বিরুদ্ধে বেশি বলে, এর পিছনে চক্রান্ত করা শুরু করে দেবে। আমি তো আর তোমাদের মসজিদের ইমাম না, শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতাও বুঝতে পারবি। আপনাদের ইমাম নয় যে আপনার ত্যাগটাখানি সহ্য করব। আঙুল তুলবেন, আমিও মধ্য সাবাল হাতে চুড়ি পরে ঘুরি না। হারাম খাবে বললে গায়ে লাগবে। জামতলায় পেটকুল চাঁদ ব্রিজের এদিকে একটা জলসা ছিল, আমার গ্রামটার নাম মনে নেই। আমি হারামের বিরুদ্ধে ওয়াজ করছি। একটা নেতা সাহেব, নেতা মানে বুঝতে পেরেছেন, এদের মতো আল্লাহর ওলি দুই নাই আর কেউ নেই। এদের মতো মিষ্টি কথা ফেরেশতা গাও হয় না। হারামখোর মুখে দাড়ি নি কুট বানরের ভাইরা ভাই, হারামের বিরুদ্ধে বলেছি ফোস খাবো। সে ওইখানটা কোপ যাচ্ছে, তাই কি আমার মানে কি অ্যাটাক করে? কিরাম বাঁদরের বাচ্চা ওখান থেকে এসে নবিয়ানা মেম্বারে উঠতে পারতি? আরে বাঁদরের বাচ্চা শুনে নাও, পাটিবাজি করতে আসিনি। আর আপনাদের এখানে আমি ভোটে দাঁড়াবো না, তবে কোরআনের হক কথা বলবো না। বলবো আজ পর্যন্ত কোন নেতা, সে যে পার্টি হোক, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ, যে পার্টি হোক, ভোট প্রচারে এসে আচ্ছা আপনাদের কোনদিন বলেছে এই মুসলমান তোমরা যারা আমাদের ভোটার, তোমাদের আমরা ভালো চাই, শোনো তোমাদের কোরআন বলেছে সালাত নামাজ পড়ো, তোমাদের নবী বলেছে বেনামাজি জাহান্নামে যাবে, খবরদার তোমরা নামাজ পড়বে। এই দেখো আসরের আজান হচ্ছে, তোমরা তো আমাদের ভোটার, তোমাদের তো আমাদের ভোট নিয়ে দরকার, ভোটের দিন ভোট দিয়ে দেবে। এখন আসরের আজান হচ্ছে, মসজিদে চলে যাও। এরম বলে, এরা কথা বলে কোন পার্টির লিডার ভোট প্রচারে এসে বলে এই মুসলমানের বাচ্চারা
তোদের কোরআন বলেছে ওয়াহাররামার রিবা, সুদ খাওয়া তোমাদের জন্য হারাম। আর নবী বলেছে সুদের বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, ছোট করা, আপন মায়ের সঙ্গে জেনা করা। সুতরাং মুসলমান তোমরা সুদ খাবে না। কোন পার্টির নেতা সিপিএম কথা বলে না, কংগ্রেস আছে, ওরা কি জানে গ্রামে 100-র মধ্যে 98টা বাড়িতে লোন চলে। তা আমরা যদি এসব বলি শালা আমাদের ভোটার কমে যাবে, তা ওরা জাহান্নামে যায়, যাক আমাদের ভোটের দরকার। তাহলে হারামের বিরুদ্ধে, হারাম খদ্দের বিরুদ্ধে, হারাম খেলে ইবাদত হবে না, এই সব কথা দ্বীনের আলেমরা যদি না বলে, বলবে কারা? বলবে কারা? ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। হুকুমত কার বলে? শেষে একটা হাদিস বলে চলে যাচ্ছি, শোনেন সোনার বাবাজি, যুবক ছেলেরা ভালো করে শোনেন, হুকুমত কারে বলে। তবে তার আগে একটা কথা বলে দিই, এই যে নামাজ রোজা নেই, বেনামাজি, হারামখোর, সুদখোর, সমাজ যে এত নষ্ট হয়ে গেল, এর সব থেকে বড় কারণ, আমি রোগটা ধরিয়ে দিয়ে যাব। এ বাবু রোগ ধরিয়ে দিয়ে যাব। জমি ভালো না, কি ভালো না? চুপ কর। জমি ভালো হলে ফসল ভালো। বড় পীর সাহেবের ওয়াজ শুনে সুবহানাল্লাহ পেটে দিচ্ছে। বড় পীর সাহেব যে মার পেটে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল, এটা বড় পীর সাহেবের কোনো দাদাগিরি নয়। দাদাগিরি যদি হয় এটা বড় পীর সাহেবের মার। সুবহানাল্লাহ। কেন? বড় পীর সাহেবের মা নিজে 18 পারা কোরআনে হাফেজ ছিল। মা 18 পারা কোরআনে হাফেজ, ছেলে 18 পারা হাফেজ। আর আমাদের মারা ইনশাআল্লাহ 18টা হিন্দি গানের হাফেজ। বড় পীর সাহেবের মা বাচ্চা দুধ খেতে চাইতো, মা তাড়াতাড়ি কে উজু করে আসতো, ওজু অবস্থায় বাচ্চাকে দুধ দিত, আর বাচ্চা দুধ খাওয়া শুরু করতো। বড় পীর সাহেবের মা সাথে সাথে দরুদ পড়া শুরু করতো। সুবহানাল্লাহ বলো। আর আমাদের মারা বাচ্চা দুধ খাচ্ছে, এদিকে মোবাইল। আগে আমি যেমনি ছিলাম তেমনি করে দে, মানে আগে হিজড়ে ছিল, এখন ঠিক করে দিতে হবে। বড় পীর সাহেবের মা, বড় পীর সাহেব যখন দুধ খেত, খোদার কসম বড় পীর সাহেবের মায়ের বুকের কোনো অংশ, গলার কোনো অংশ, পেটের কোনো অংশ, দুনিয়ার কোনো মানুষ তো দূরের কথা, আকাশে চাঁদ সূর্য দেখতে পেত না। জন হয়ে যাবে, 60 বছরে পুরো গেলি ওখানে 23 বছর হয়ে যাবে। যে আটা ময়দা মেখেছে পুরো নুসরাত জাহানের খালাতো বোন। দেখেলে এইসব কথা বলি বলে তো আমি খারাপ। তা তোর জমি ভাল না, ফসলটা বেরোবে কি গো? ছেলে মা তাহাজ্জুদ গুজারি হবে, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে মুফতি মঞ্জুর সাহেব হবে, আর মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, ছেলে শাহরুখ খানের ভাইরা ভাই হবে। মালগুলো দেখো না, জিন্সের প্যান্ট পরে আছে, হাঁটুর কাছে বাগলা কানেক ছেঁড়া, আর প্যান্ট গুলো পরেছে সব ধনে কালির ওপরে, পিছনটা চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। 30 বছরের বেশি যাদের বয়স, যারা আছেন আপনারা আমার সাথে কথা বলবেন, যাদের 30 বছরের বেশি বয়স, শোনেন। আগে আমরা আজ থেকে 25-30 বছর আগে যখন দুনিয়ায় এসেছি, আমাদের মা চাচিরা আমাদের কানে আজান দিত না? কথা কেন আজান দিত বলুন তো দেখি? বাচ্চাটা একটা অন্য জগতে ছিল, নতুন জগতে এসছে। আরশের মালিক আল্লাহ, আমেনার লাল নবী মুস্তাফার নামটা কানে শুনিয়ে দাও, বরকত হবে। সুবহানাল্লাহ। আর এই বিশ্বাসে আজান,
এখন আপনারা রেগে গেলে আমার বয়ে গেল 2010 সালের পরেতে যত প্রোডাকশন মার্কেটে এসেছে 100-র মধ্যে 95 জন কানে আজান পায়। কেন বলুন তো? আগে বাচ্চা হতো কোথা বলে ঘরে, এখন বাচ্চা হচ্ছে হসপিটালে, নার্সিংহোমে। তা কাউরা মুসিকার সামনে কোথায় আজান দেবে? ওই জন্য দেখেননি 13 বছরের ছানা, 14 বছরের ছানা তোয়ালে তোয়ালে হয়ে রাত 2:30টা বাজে পুকুর পাড়ে বট গাছের নিচে একা বসে বসে ফ্রি ফায়ার চালাচ্ছে। আবার আল্লাহর কি রে বাবা, মুরব্বীরা বুঝতে পারেন মালগুলো আবার আঙুলি যাইছি পরে, যাইছি লাল সবুজ হলুদ যাইছি পরে, হাতে ব্যান্ডেজ করে আর পাউডার ঢেলে হদ্দ চালান চালাচ্ছে। ওরে একটু ভালো করে তোলায় হাত দিয়ে খবর নে, দেখবেন হসপিটালে হওয়া মাল কানে আজান পায়। খবর নে দেখেন নার্সিংহোমে হওয়া যন্ত্র কানে আজান যায়। ওই জন্য ভোর 2:30টা পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, ঘরে গিয়ে শোবে ভোর 4টে, উঠবে বেলা 11টা। ফজরের আজান ওদের কানে আসে। তোদের থেকে কুকুর অনেক ভালো রে ভাষা। কারিমুল্লাহ জাহাদির ভাষা শুনে নাও। যে সমস্ত মুসলমানের ছানারা মুসলিম মহল্লায় বাস করে কিন্তু ফজরের আজানে এদের ঘুম ভাঙে না, এরা কাওরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চাড়ালের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। এটা প্রমাণ না করতে পারলে আমি নবীর মেম্বারে কোনোদিন উঠব না। খোদার কসম, নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি সালাত। দুনিয়ায় যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো। এই যুবক ছেলেরা পায়ে ধরে বলে যাচ্ছে মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও। যুবকরা মসজিদে গেলে আমার আল্লাহ বেশি খুশি হয়। বুড়োরা যারা নামাজ পড়ে ওরা বেকায়দায় পড়ে পড়ে কোনো কাজ নিয়ে যাবে গোদা, বেকায়দায় পড়ে পড়তে। মাশাআল্লাহ সোনার বাবাজি, আমার বন্ধুবর, বাংলার খ্যাতনামা বক্তা। আমার 10টা পর্যন্ত বলা ছিল, তাও 10টা 20 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার ভাই এসেছে আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আপনাদের এই আশপাশের এলাকায় বাড়ি, দারুণ বক্তা। আমি একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। কি আমার উপরে রাগ করলেন? আপনারা সকলে মিলে একবার আমাকে সালাম দেন। वालेकुम सलाम रहमती कलाम, आप जिसका बंदा है मैं उसी का गुलाम। हयात बाकी मुलाकात बाकी। दुरूद शरीफ अल्लाहुम्मा